প্রায় 4 বছর পর দেশে জাতীয় স্টেডিয়ামে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল। 10 জুন এশিয়ান কাপ বাছে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে নতুন করে সাজানো দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামটি আবারও উদ্বোধন হবে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের সব টিকিট পাওয়া যাবে অনলাইনে। 24 মে দুপুর 12টা থেকে টিকিফাই থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ 5টি টিকিট সংগ্রহ করতে পারবেন। ম্যাচটিতে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে গ্যালারির 400 টাকা। এর বাইরে কর্পোরেট বক্সের জন্য দাম ধরা হয়েছে 5000 টাকা। ভিআইপি 1 বক্স 4000 টাকা, ভিআইপি 2 ও 3 বক্সের টিকিটের দাম 2500 টাকা। এছাড়া স্কাই ভিউ 3000 টাকা, ক্লাব হাউস 1 2500 টাকা ও ক্লাব হাউস 2 এর দাম রাখা হয়েছে 2000 টাকা। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। ম্যাচ শুরু হওয়ার প্রায় 3 ঘন্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। 24 মে শনিবার দুপুর 12টা টিকিট 12টা থেকে টিকিট অনলাইনে পাওয়া যাবে। হসপিটালের বক্স ও কর্পোরেট বক্সের প্রতিটি সিটের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে 5000 টাকা করে। ভিআইপি 1 রেড বক্স সিটের জন্য 4000 টাকা, ভিআইপি 2 আর ভিআইপি 3 এর জন্য প্রতি সিটের দাম 2500 টাকা ধার্য করা হয়েছে। 300 টাকা করে স্কাই ভিউ, 3000 টাকা স্কাই ভিউ এবং প্রতিটি টিকিট ক্লাব হাউস 1 2500 টাকা করে ধার্য করা হয়েছে। ক্লাব হাউস 2 2000 টাকা করে ধার্য করা হয়েছে। আর গ্যালারির সিট 400 টাকা করে। tikify.live www.tikify.live এই ওয়েবসাইটে গেলে তারা প্রথমেই বাফুফের যে ম্যাচটা আছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর, এই ম্যাচটাতে তারা একটা ছবি দেখতে পারবে এন্ড ওইখানে ঢুকে তারা প্রথমে তাদের ডিজায়ার যে টিকিটটা সে কোন জোনে কাটতে চাচ্ছে, সাপোজ সে জেনারেল টিকিট কাটতে চাচ্ছে, সো সে জেনারেল সিলেক্ট করে তার প্রেফার্ড যে রো আছে, সিট সংখ্যা আছে, ওই জিনিসটা তারা সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করে সে তার নাম, ইমেল, ফোন নাম্বার আর ডেট অফ বার্থ এই কয়েকটা ইনফরমেশন দিবে। দেওয়ার পরে তার চেক আউট প্রসেসে যাবে। সেখানে সে তার ইদার ব্যাংকে পেমেন্ট করতে পারে অথবা অন্যান্য এমএফএস যারা আছে এমএফএস এর থ্রুতে সে পেমেন্ট করতে পারবে। ডিরেক্টলি আমাদের পোর্টালের থ্রুতেই পেমেন্টটা কমপ্লিট হবে এন্ড সাথে সাথেই পেমেন্টটা হওয়ার সাথে সাথেই সে তার টিকিটটা তার ইমেইলে পেয়ে যাবে। তো ইমেইলে সে ঢুকে তার টিকিটটার একটা পিডিএফ ভার্সন পাবে, অথবা সে তার যেই চেক আউট পেজটা হয়েছে ওইখানেও সে তার টিকিটটা দেখতে পারবে। সো টিকিটটা সফট কপিটাই তাদের বেসিক্যালি দেখালেই চলবে, এমন না যে টিকিটের হার্ড কপি আমাদের ইভেন্টের যেদিন ম্যাচ ডে হবে ম্যাচ ডেতে নিয়ে আসতে হবে। ইট ইজ নট নেসেসারি। আমাদেরকে সফট কপিতে যে কিউআর কোডটা আছে, কিউআর কোডটা দেখালেই বেসিক্যালি আমরা ওটা স্ক্যান করে ভেরিফাই করতে পারবো যে এটা অরিজিনাল টিকিট কিনা। এন্ড একটা টিকিট একবার স্ক্যান করার পরে দ্বিতীয়বার এটা স্ক্যান পসিবল না। সো একজন মানুষ যদি টিকিটটা কাটে, সে কখনোই যদি সেকেন্ড টাইম এই টিকিটটা নিয়ে আসে বা অন্য কাউ যদি তার টিকিটটা কপি করে নিয়ে আসে, সে সাথে সাথেই ধরা খেয়ে যাচ্ছে।